প্রশ্ন হচ্ছে সংস্কার আপনারা চাচ্ছেন দেশের, কতটুকু আগালো সেগুলো নিয়ে আলোচনা আপনারা করছেন এই টেবিলে বসে সবসময়। কিন্তু দেশের জনগণ এটাও জানতে চায় যে রাজনৈতিক দলগুলো তারা তাদের মধ্যে আসলে কতটা সংস্কার হলো। আপনারা বড় দলগুলো এদের মধ্যে আসলে আপনারা কতটুকু নিজেদের মধ্যে সংস্কার আনতে পারলেন। আগামী দিনে আপনারা যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, সেক্ষেত্রে আপনাদের কমিটমেন্টের জায়গাটা কতটুকু থাকবে? ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংস্কার করতে গেলে তো আপনাকে সমস্ত পর্যায়ে সংস্কার লাগবে। যে রাজনৈতিক দলগুলো নেতৃত্ব দেবে, যে রাজনীতিকরা দেশের দায়ভার গ্রহণ করবেন, মানুষ যাদের উপর আস্থা রাখতে চায়, বিশ্বাস করতে চায়, তাহলে তো একই সাথে রাজনৈতিক দল যদি একটা ইনস্টিটিউশন হয়ে উঠতে হয়, তাকেও তো একটা জবাবদিহিতার মধ্যে থাকা দরকার। নিশ্চয়ই। সেখানেও অনেকগুলো সংস্কারের প্রশ্ন আছে। সংস্কারটা এই জন্য বেশি গুরুত্বপূর্ণ, রাজনৈতিক দলগুলো তো আমাদের কারো কোনো পারিবারিক প্রতিষ্ঠান না, এগুলো কারো কোনো লিমিটেড কোনো কোম্পানি না এটা। সুতরাং এগুলো হচ্ছে আমাদের, যারা আমরা একই আদর্শে মতাদর্শে বিশ্বাসী, কর্মসূচি নিয়ে আমাদের মধ্যে যে সম্মিলিত যে মতামত, সেটাকে কার্যকারী করবার জন্য একটা সাংগঠনিক ফর্মেশন হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি। তাহলে সেই পলিটিক্যাল পার্টির মধ্যে তো একটা অভ্যন্তরীণ গণতন্ত্র লাগবে, অভ্যন্তরীণ মূল্যবোধের চর্চা লাগবে। পাপিয়াপা যদি আমার দলের যদি প্রধান হন, পাপিয়াপাকে আমি একজন কমিটির মেম্বার হিসেবে যে কোনো ব্যাপারে তাকে প্রশ্ন করবার অধিকার আমার আছে, কারণ তিনি আমার ভোটে, আমার সমর্থনে তিনি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি আছেন। সুতরাং দলের মধ্যে এই রিফর্মগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি রাষ্ট্রের রিফর্মের কথা বলছি, সংবিধানের বলছি, স্টেট অ্যাপারেটাস রিফর্মের কথা বলছি। দলগুলো যদি সনাতনী কায়দায় যদি চলে, জি তাহলে কিন্তু আলটিমেটলি মানুষ কিন্তু আবার আশাভঙ্গ হবার আশঙ্কা জি, আছে। আপনার কাছে একটু তো সুতরাং সেটা মনে করি গুরুত্বপূর্ণ। আশা করি এবার এই রিফর্মের মধ্য দিয়ে দলগুলো তারা স্ব উদ্যোগে, স্ব প্রয়োজনে দলের মধ্যে একটা আন্তঃপার্টি গণতন্ত্র, একটা সংস্কার, একটা জবাবদিহিতার যে সংস্কৃতি, সেই সেগুলো চালু করবে। সংস্কৃতিটা আশা করি আসবে। আপনার কাছে আমি ফিরবো নিশ্চয়ই।